তুমি খুব পরিশ্রম করতেছো মিনা। হ্যাঁ, স্কুলের লাগে একটা গল্প লিখতেছি। লেখার পরে গল্পটা বলে শোনাইবা? হ্যাঁ, শোনামুনা মানে অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট। মিনা, আমি কিছু জিনিস কিনতে বাজারে যাইতেছি, তুমি কি আমার লগে যাইবা? হ্যাঁ মা, আমারও একটা খাতা কিনা দরকার। আমিও যাবো, আমারও লগে লইয়া যাও। আমিও যাবো, আমিও যাবো। রানী জায়গা যাইবো। ঠিক আছে, ফ্যামিলি পূজা লও। আম্মা, আমরা বেশি দেরি করবো না, রানী তো ঘুমায়, ওর দিকে একটু খেয়াল রাখবেন। যা, যা দুষ্টু কাক। আহা মিঠু, তোমারে খুব হয়রান লাগতাছে। খুব হয়রান। তুমি কি আমার গাড়িটা সরবা মিঠু? গাড়ি? রাজু, রাজু, এসব থামাও। রাজু, শোনো তোমরা, রাস্তা পার হইতে আমাকে সাবধান থাকতে হইব। সব সময় আগে ডানে তাকাইবা, তারপর বামে তাকাইবা, তারপর আবার ডানে তাকাইবা। রাস্তায় কত বাস আর ট্রাক চলে। ডানি তাকাইবা, বামে তাকাইবা। রাজু, স্কুলের আপাইনা কইছে রাস্তায় হাঁটার সময় সাবধানে চলতে, তুমি কি ভুইলা গেছো? আসো 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 আসো, তোমাকে কি কি লাগবো? আরে পোলাটা কই যায়? রাজু, রাজু! রাজু, রাজু, ও রাজু! এটা কার ছেলে? রাস্তার মধ্যেও কি করে? রাজু, রাজু! মিনা, ও আমার পোলা। আমি খুবই দুঃখিত। আমি আমি দোকানে জিনিস কিনতেছিলাম। আমরা ড্রাইভারকে আস্তে চালাইতে বলতেছিলাম। তোমার কপাল খুব ভালো যে ড্রাইভার বাসটা ঠিক মতো থামাইতে পারছিল। এইসব পোলাপান, হ্যাঁ, খালি রাস্তায় ঘোরাঘুরি করে আর অ্যাক্সিডেন্ট ঘটায়। হ্যাঁ,
শোনো বাবা, কখনো রাস্তার মধ্যে এই রকম কইরা দৌড় দিবা না। তুমি কি এখনই গাড়ি চাপা পড়তা? এইটা খুবই বিপজ্জনক। খুব বিপজ্জনক। পরে চোখের আড়াল হইতে দেওয়া ঠিকই হয় নাই, এত ব্যস্ত রাস্তা। কিন্তু ওরা কথা শুনে নাকি? হ্যাঁ, জলদি করো তোমরা, রানী এক্ষুনি উঠে যাইব। দাদিমা দেখো। কি খবর তোমাগো? এত জলদি ফিরে আইলা? ও, রানী কই? রানী কই? ও তো এখানে আসছিল, আমার বাসায় ঘুমাইতেছিল। রানী, 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 রানী তুমি কই? রানী, 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 রানী রানী। দাদিমা ও কি বাইরে গেছে মনে হয়? জানি না, আমি ঘুমায় পড়ছিলাম। কি হইব? কোথায় সে? আমারে বলছিল ওর দিকে নজর রাখতে, কিন্তু আমি ঘুমায় পড়ছিলাম। পুকুর, পানি। ও না, ঘাবড়াইও না দাদিমা, আসো পুকুরের চারপাশে খুঁজি। রানী, রানী, রানী। রানী, মা। রানী, 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 রানী। মা, এইদিকে আসো। ও, রানী, রানী, আমার সোনামণি। জানি। আমি খুবই লজ্জিত বাবা, আমার কারণে আজকে রানী পানিতে ডুবে যাইতে পারতো। না মা, এইটা তোমার দোষ না। এমনটা যে কোনো সময়ই ঘটতে পারে। তোমার মনে নাই 2 বছর আগে নীলার কেলাচের এক পোলা ডুববা গেছিল? আমাদের সবারই আরো সতর্ক হওয়া দরকার আছিল। হ, কালকা আমি একটা বেড়া দিয়া দিব। রানীর অহন এক জায়গায় রাখা খুবই কষ্টকর। সে বাড়ির চারপাশে সারাক্ষণ খালি ঘুইরা বেড়াইতে চায়। যেসব জিনিসে সে ব্যথা পাইতে পারে সেগুলোর ব্যাপারে আমাদের সাবধান থাকতে হইব। ছুরি, দা, বটি এসব নিরাপদ জায়গায় রাখতে হইব। কাল সকালে আমিও বাড়ির আশপাশ আর উঠানটা খুঁজা দেখবো, আমার রানীরে ব্যথা দেওয়ার মতো কিছু আছে কিনা। আমরাও সাহায্য করবো দাদিমা। হ্যাঁ দাদিমা, আমিও।
এটা হইল কীটনাশক। ঠিকই করছো মিনা, এইটা আমারই ভুল। আমি মাঠ থেকে কীটনাশক লই আইছি। আমি অহনি এইটারে নিরাপদ জায়গায় রাখতেছি, আর ভবিষ্যতেও খুব সাবধান থাকবো। নিরাপদ জায়গা। এই যে যখন এই চিহ্ন দেখবা মিঠু, দূরে থাকবা। এর মানে হইল বিপদ। ও মিনা, কয়দিন আগে দীপুর ছোট বোন কীটনাশক খাইয়া ফালাইছিল, তখন তারে হাসপাতালে নিছিল। সে প্রায় মরতে বসছিল। স্কুলের আপা বলছে এইসব জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে, কারণ আমাকে সবার বাসায় তো ছোট ছোট ভাই বোন আছে। আর গত মাসে বাবুলের বোন পুকুরে পয়রা গেছিল। আরে রাজু, তুমিও তো গত বছর নদীতে পয়রা গেছিলা, আর আমরা তোমারে বাঁচাইছি, তোমার মনে নাই? রানের কোমরে ঘুঙ্গু বাঁধাতে, যাতে চলাফেরা আমরা শব্দ শুনে খেয়াল রাখতে পারি।